আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? রোজমেরিজ বেঙ্গলি রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আজ আমি কলা সিম ভর্তা বানিয়ে দেখাবো। কলা সিম ভর্তা বা ভাজি করলেই বেশি ভালো লাগে রান্না করার থেকে। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো চলুন কলা সিমটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন, এটা হলো কলা সিম। কলা সিমের শিরাটা বের করে নেবেন অবশ্যই। আমি দুই সাইডটা কেটে শিরাটা বের করে নিয়েছি, আর এরকম ছোট ছোট করে কেটেছি। যেহেতু ভর্তা করব, আপনারা আরও ছোট করে কাটতে পারেন। চলে এলাম মূল রেসিপিতে। চুলায় প্যান গরম করে নিয়েছি। 2 টেবিল চামচের একটু বেশি সরিষার তেল অ্যাড করে দিলাম। যে কোনো ভর্তা সরিষার তেলে বানালে টেস্টটা খুবই ভালো আসে। সেই সাথে অ্যাড করে দিব 5-6 কোয়া রসুন, খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে খোসা সহও অ্যাড করতে পারেন, আর রসুনের পরিমাণটা এ পর্যায়ে বাড়িয়েও দিতে পারেন। সেক্ষেত্রে ভর্তার টেস্টটা আরও বেড়ে যাবে। রসুনটাকে হালকা করে ভেজে নিব। রসুনটা ভেজে নিয়েছি। এখন আমি সেই কেটে রাখা কলা সিমটা অ্যাড করে দিব। কলা সিমটা দিয়ে নেড়ে নিব। কলা সিমটাকে মোটামুটি 50% এ পর্যায়ে সিদ্ধ করে নিতে হবে নেড়ে চেড়ে। ফিরে আসবো কলা সিমটা 50% সেদ্ধ হয়ে আসার পর। আপনারা এই পর্যায়ে লবণ অ্যাড করে দিতে পারেন, তাহলে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। দেখুন, কলা সিমটা মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি অন্যান্য মশলা অ্যাড করব। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, ছোট একটা রসুন কুচি, 5-6টি কাঁচামরিচ ফালি দিয়ে নেড়ে মিশিয়ে নিব। মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। ভালো করে মশলার সঙ্গে কলা সিমটাকে ভেজে নিতে হবে। যত সুন্দর করে ভাজবেন টেস্টটা ততই বেড়ে যাবে। এখন আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব। এখানে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিবেন। লবণটা শুরুর দিকে দিতে পারেন, সেক্ষেত্রে দ্রুত সেদ্ধ হয়ে যাবে। নেড়ে মিশিয়ে নিব। ভালো করে ভেজে নিতে হবে। যদি সেদ্ধ না হয় এ পর্যায়ে আপনারা সামান্য একটু পানি অ্যাড করে দিতে পারেন। কলা সিমটা ভাজার শেষের দিকে অ্যাড করে দিব 1/2 চা চামচেরও কম হলুদের গুঁড়া। মরিচটা একটু কম মনে হচ্ছে, আমি 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এ পর্যায়ে কাঁচামরিচ কুচি করেও অ্যাড করতে পারেন। নেড়ে মিশিয়ে নিব। গুঁড়া মশলাটা লাস্টের দিকে দিবেন, না হলে পুড়ে যেতে পারে। কলা সিম ভর্তার জন্য কলা সিমটা রেডি হয়ে গেছে। এখন আমি কলা সিমগুলোকে ঠান্ডা করে ভর্তা করে নিব। সিমগুলোকে সার্ভিং ডিশে পরিবেশন করে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে ভর্তা বানিয়ে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারে বা শিলপাটায় বেটেও ভর্তাটা বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমাদের পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, ভর্তাটা হয়ে গেছে। আমি 2টা কাঁচামরিচ দিয়ে ডেকোরেশন করে নিলাম। এভাবে কলা সিম ভর্তা বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ মজা হয়। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে কোন রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য একটুখানি দোয়া করবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।